শপ ওপেনিং এ সন্ধ্যাবেলা কি কি করেছিলাম সবকিছু এই ব্লগে কিন্তু রয়েছে। সেদিন দোকানে অনেকটাই ভিড় ছিল, তাই আমার বর আমার ভাগনাকে পাঠিয়েছিল আমাকে নেওয়ার জন্য। ফটাফট 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেছিলাম দোকানে, কারণ আমি এসেছিলাম তারপরে আমার বর বাড়িতে গিয়েছিল রেডি হতে। যতই হোক দোকানের ওপেনিং প্লাস আবার নিজের জন্মদিন বলে কথা, একটু রেডি না হলে তো বেশ একটা ভালো লাগে না, তাই না? আর এদিকে গিয়ে দেখছি সবাই কিন্তু দোকানের কাজকর্মে ব্যস্ত। আর দেখো তোমাদের কি বলবো, আমাদের কাছে ব্লাউজের অপশনের শেষ নেই, খালি তোমরা এসে তোমাদের চয়েসটা বলবে, সেই হিসাব মতো কিন্তু ওরা দেখিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা হয়তো জানো না, তোমাদেরকে বলাও হয়নি অ্যাকচুয়ালি, আমাদের কাছে শুধু মেয়েদের জিনিস না, ছেলেদেরও টুকটাক কিন্তু জিনিস পাওয়া যায়। তোমরা এসে চাইলে কিন্তু আমরা দিতে পারবো। যেমন ধরো শার্ট, টি শার্ট, বয়স্কদের জন্য টি শার্ট, সাথে প্যান্ট, এছাড়াও ছেলেদের ইনার ওয়্যার, সমস্ত কিছু তোমরা আমাদের দোকানে পেয়ে যাবে। প্রথম দিন দোকানে তোমরা অনেকেই এসেছিলে, কিন্তু সবার সাথে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। আর এই দেখো আমার ননাসও এসেছিল, তার সাথেই কিন্তু গল্প করছিলাম। এদিকে কিন্তু আমার বর ফটাফট রেডি হয়ে চলে এসেছিল, বেশিক্ষণ না, 10 মিনিটের মধ্যেই চলে এসেছিল। এদিকে জন্মদিন বলে কথা, শাশুড়িমা পায়েসও করেছিল, তার জন্য পায়েস খেতে গিয়ে একটু লেট হয়ে গেছিল। এরপর দুজনে মিলে একসাথে একটু দোকানদারি করছিলাম। সেদিন কিন্তু শুধু বাইরের লোক না, আমাদের বাড়ির লোকরাও শপিং করতে গিয়েছিল আমাদের দোকানে। এই যে আমার যা, জেঠি, শাশুড়ি, সাথে আমাদের ভাস্তিটাও গিয়েছিল। আর দোকানের প্রথম দিন উপলক্ষে কিন্তু আমরা একটু মিষ্টি মুখেরও আয়োজন করেছিলাম। যেহেতু আমরা বাঙালি, তাই যে কোনো শুভ কাজের আগে মিষ্টি মুখ ছাড়া একেবারেই চলবে না, তাই না? কি বলো তোমরা? এত তাড়াতাড়ি আসলা? আর বললো না গো, ভাবলাম দাদার দোকান ওপেনিং সবার আগেই যাই, এত আগে এসে পড়ছি, সবাই চলে গেছে। ওই মাছের মেয়েকে দেখাও, মাছের মেয়েকে দেখাও, বলে হ্যালো। পৌলমীকে আসতে বলেছিলাম ঠিক সন্ধে, ও এসেছিল 10:30 নাগাদ। আর অনেকটাই দেরি হয়ে গেছিল, তোমাদের দাদা ভাইকে বললাম কেকটা কেটে ফেলো। এবারে আমার বরের জন্মদিনটা একেবারেই আলাদাভাবে কাটলো। এবার জানো তো, ওকে ভালো মন্দ 5 পদ রান্না করে কেউই খাওয়াতে পারিনি, আমি আমার শাশুড়ি মা। কারণটা আর নাই বা বললাম। বাই দা ওয়ে, অঙ্কিতা পাল নামে একটা বোন ওর নামটা আমার ভিডিওতে নিতে বলেছিল। বোনটা আমাকে সব ভিডিওতে কমেন্ট করে, থ্যাংক ইউ বোন এত ভালোবাসা দেওয়ার জন্য। এরপর দোকানে যারা যারা ছিল সবাইকে একটু করে কেক দিয়ে দিলাম। পৌলমী যেহেতু মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে, ওকে প্রথম দেওয়া হলো। একটা জিনিস সবাই মিলে ভাগাভাগি করে খাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা মজা থাকে। আর কেক দুটো যে আমি নিয়েছিলাম আগের দিন এবং পরের দিন, দুটোই কিন্তু একটা বোন রাজনন্দিনী সাহা, আমাদের বাড়ি এখানেই বাড়ি, খুব সুন্দর কেক বানায়, ওর কাছে নিয়েছিলাম। আর কেকগুলো জাস্ট অসাধারণ হয়েছিল, আর প্রাইসও ছিল একদম রিজনেবল। যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, পৌলমী বাড়ি যাবে, তাই ওকে একটা মিষ্টির প্যাকেট দিয়ে দিলাম। আর ও কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। জাম্বুকে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো, এন্ড হ্যান্ডশেক করো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যান্ডশেক করো। থ্যাংক ইউ। আমার শালিকা আমাকে চকলেট, সবচেয়ে ছোট শালি, চকলেট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ পৌলমী। পৌলমী আসছে আমার দোকানে, খুব ভালো লাগলো। একদম শুভ মাসে আরো বসে। চলো এবার আমার মামা মামির মুখ থেকে শুনে নিই, আমার মামা মামি কেমন লাগলো। কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর কালেকশন। আরো বলি, আমিও নিয়েছি, তোমরাও সবাই এসে নিতে পারো। আমার ভাগ্নি জামাইয়ের দোকান বাপ্পা সাহা মা ড্রেসেস, গোসানি রোড, তোমরা সবাই আসতে পারো। আমি এসছি, আমার ওর মামা এসছে, ওর বুনু এসছে। দেখো বুনু, হ্যালো বলে, আমার হচ্ছে প্রিয় জামাই বাবু, বলে দাও। বলো জাম্বুর দোকান, বলো বলো, আমার জাম্বুর দোকান বলো, এইদিকে তাকিয়ে বলো। দেখাই দিব, দেখাও। এই যে খুব সুন্দর একটা 3 পিস আমি নিলাম, তোমরা সবাই আসতে পারো, নিতে পারো। থ্যাংক ইউ।